এদিকে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মী, মন্ত্রী, এমপিদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এসব মামলায় অনেক হেভিওয়েট নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। এতে ব্যাপক রাজনৈতিক বিপর্যয়ে পড়ছে আওয়ামী লীগ। জানা যায়, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় শীঘ্রই আওয়ামী লীগের রাজনৈতিকভাবে অগ্রসর হওয়ার কথা চিন্তা করছে। আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে জানা যায়, নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে আইনিভাবে মোকাবিলা করাই এখন তাদের লক্ষ্য। সময় হলেই নেতাকর্মীরা আইনজীবী নিয়োগ দেবেন, প্রয়োজন হলে বিদেশি আইনজীবী নিয়োগ দেওয়া হবে। তবে আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতা জানান, মামলা লড়াইয়ের জন্য এখন উপযুক্ত সময় আসেনি, সময় হলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। দলীয় সূত্রমতে ক্ষমতা হারানোর পর থেকে মামলা আর হামলার ভয়ে দিন পার করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যখন তখন বাড়িঘরে হামলার সংখ্যায় দিনপাত করছে তারা। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দলটির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা বাড়িতে অবস্থান করতে পারছেন না। কেউ বা আত্মগোপনে চলে যান, কেউ কেউ দেশের বাইরে অবস্থান করছেন। যারা বাড়িতে থাকছেন, রাত হলে তারা অন্যত্র চলে যাচ্ছেন। হামলা থেকে বাঁচতে হলে রেহাই মিলছে না মামলা থেকে। এরই মধ্যে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নামে ১৫০ শতাধিক মামলা হয়েছে। বাদ পড়েনি শেখ হাসিনার ছোট বোন শেখ রাহেনা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামও। এদিকে দলীয় সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ১৮২টি মামলার তথ্য পাওয়া যায়। এর মধ্যে ১৬২ হত্যা মামলা। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় ১৩টি এবং চিফ প্রসিকিউটরের কার্যালয়ে 10টি সহ মোট 23টি অভিযোগ দায়ের করা হয়। সেখানে উল্লেখ করা হয়, শেখ হাসিনার নির্দেশে পুলিশ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সদস্যরা আন্দোলনকারীদের গুলি করে হত্যা করেছেন। মামলাগুলোতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সরকারের মন্ত্রী, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ নানা পেশার মানুষকে আসামি করা হয়। এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাদের মিলিয়ে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের তালিকায় সাবেক 2 আইজিপি সহ ৮৮ জন পুলিশ সদস্য রয়েছেন। ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক সহ বিভিন্ন শীর্ষস্থানীয় 25 জন গ্রেপ্তার হন। এছাড়া উপজেলা, জেলা, মহানগর ও কেন্দ্রীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাদের নামে মামলা দেওয়া হচ্ছে। আর অধিকাংশ মামলায় হত্যা সংক্রান্ত। কেন্দ্রীয় নেতারা অনেকে আত্মগোপনে চলে গেলেও বিপাকে পড়ছেন তৃণমূলের নেতাকর্মীরা। এদিকে গত 17 সেপ্টেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একটি নির্দেশনা জারি করা হয়। সেখানে বলা হয়, এখন পর্যন্ত যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, হামলার শিকার হয়েছেন এবং যাদের বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, তারা যেন নিজ নিজ থানায় অভিযোগ বা সাধারণ ডায়েরি করেন। কারণ হিসেবে সেখানে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের তথ্য অনুসন্ধান দল এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা গত 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার ঘটনার তথ্য সংগ্রহ করবেন। দলের পক্ষ থেকে এই সুযোগ কাজে লাগাতে বলা হয়েছে। সেখানে আরো বলা হয়, অভিযোগ না নিতে চাইলে সাধারণ ডায়েরি করুন। যদি সাধারণ ডায়েরি করতে না দেয়, তাহলে জাতিসংঘের তদন্ত দলের সাথে দলীয়ভাবে আমরা অভিযোগ দেব। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক বলেন, সময় হলে অবশ্যই আমরা আইনিভাবে মামলাগুলো মোকাবিলা করব। বর্তমান পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পুলিশ এখনো সক্রিয় হয়ে উঠতে পারেনি, সময় মতো আমরা আইনি লড়াই নামব, আমাদের প্রস্তুতি চলছে।